দ্বিতীয় দফায় করোনা ভাইরাসের প্রকোপ ভয়াবহ শঙ্কা ছড়াচ্ছে চারদিকে। এর মধ্যেই করোনা ভ্যাকসিনের সুখবর নিয়ে এসেছে ফাইজার ও মডার্না। দুটি প্রতিষ্ঠানই নিজেদের তৈরি করোনা ভাইরাসের ভ্যাকসিনের উচ্চ কার্যকারিতার ঘোষণা দিয়েছে। আরেকটি সুখবর দ্রুতই আসতে পারে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে। কিন্তু এই কোভিড ভ্যাকসিনের কিভাবে বিতরণ করা হবে এ নিয়ে চলছে নানান আলোচনা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। করোনার ভ্যাকসিন তৈরির জন্য বিশ্বের সব সংশ্লিষ্ট বিজ্ঞানী রাত দিন এক করে কাজ করেছেন। বিশ্বের বড় বড় ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এই ভাইরাসকে প্রতিহত করতে উপায় খুঁজছে। কোভিড-19 রোগীদের চিকিৎসার জন্য সম্ভাব্য ঔষধ তৈরি এবং তার সরবরাহ থেকে শুরু করে সম্ভাব্য ভ্যাকসিনের বিপুল সংখ্যক উৎপাদনের জন্য প্রতি মুহূর্তে প্রস্তুত থাকার কাজটি তারা করেছে। এখন ভ্যাকসিনের দেখা পাওয়া গেল। তবে ভ্যাকসিন পেয়ে স্বস্তির শ্বাস ফেলবার সুযোগ নেই, কারণ এখন মূলত সবচেয়ে জটিল ধাপটি পার করতে হবে, আর তা হলো এই ভ্যাকসিনের বিতরণ। এ অবস্থায় সবাই চাইবে আগে ভ্যাকসিনটি পেতে, যাতে সে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। বিশ্বের যে কোনো মানুষই একটি নিরাপদ ভ্যাকসিন পাওয়ার জন্য সবাই চেষ্টা করবে, ফলে এই ভ্যাকসিন বিতরণের কাজটি নিঃসন্দেহে চ্যালেঞ্জের হবে। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি একটি পরিকল্পনা করেছে। তারা জানিয়েছে প্রতি বছর ফ্লু ভ্যাকসিন দেওয়ার জন্য একটি ব্যবস্থা তাদের আগে থেকেই রয়েছে। করোনার ভ্যাকসিন বিতরণের ক্ষেত্রে এই ব্যবস্থাটিকেই কাজে লাগানো হবে। কয়েকটি ধাপে এই ভ্যাকসিন বিতরণ করা হবে। যুক্তরাষ্ট্রে 4টি ধাপে করোনা ভ্যাকসিন বিতরণের পরিকল্পনা করা হয়েছে। সিডিসির বিদ্যমান কাঠামোর মধ্য থেকে ন্যাশনাল একাডেমিস অফ সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেডিসিনসের এই বিষয়ক একটি পরিকল্পনা করেছে। সার্ফেস এই পরিকল্পনা অনুযায়ী এফডিএ অনুমোদিত ভ্যাকসিনটি 4টি ধাপে বিতরণ করা হবে। প্রথম ধাপে স্বাস্থ্যকর্মী, পরিচ্ছন্নতা কর্মী সহ সম্মুখ সারির যোদ্ধারা ভ্যাকসিনটি পাবেন। যুক্তরাষ্ট্রের জনসংখ্যার হিসেবে এই পর্যায়ে মোট জনসংখ্যার 5% কাছে ভ্যাকসিনটি পৌঁছে যাবে। প্রথম ধাপের দ্বিতীয় পর্যায়ে ভ্যাকসিনটি দেওয়া হবে বিভিন্ন শারীরিক সমস্যার কারণে উচ্চ ঝুঁকিতে থাকা জনগোষ্ঠী এবং 2 বা ততোধিক দীর্ঘমেয়াদী অসুস্থতা রয়েছে ও 65 বছর বা তার চেয়ে বেশি বয়সী মানুষদের। এই পর্যায়ে দেশটির জনসংখ্যার 10% কাছে ভ্যাকসিনটি পৌঁছে যাবে। পরের ধাপে 65 বছরের বেশি সব মানুষ এবং শিক্ষা, শিশুদের যত্নের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ ও উচ্চ ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে জড়িত ব্যক্তিদের মধ্যে এই টিকা দেওয়া হবে। এছাড়া কারাগার সহ বিভিন্ন আটক কেন্দ্রে থাকা 65 বছরের কম বয়সী সব বন্দীকে এই ভ্যাকসিন দেওয়া হবে। এই পর্যায়ে যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার 30 থেকে 35% মানুষের কাছে ভ্যাকসিনটি পৌঁছে যাবে। তৃতীয় ধাপে ভ্যাকসিনটি পৌঁছাবে যুক্তরাষ্ট্রের 40 থেকে 45% মানুষের কাছে। এই ধাপে হোটেল, ব্যাংক, উচ্চশিক্ষা ও বিভিন্ন কারখানার কর্মীদের ভ্যাকসিনটি দেওয়া হবে। এই ধাপে তরুণদের ভ্যাকসিনটি দেওয়া হবে, আর যথেষ্ট নিরাপদ বলে প্রমাণিত শিশুদেরও এই ধাপে ভ্যাকসিনটি দেওয়া হবে। এরপরও যারা বাকি থাকবে তাদের মধ্যে ভ্যাকসিনটি পৌঁছানো হবে চতুর্থ ধাপে। প্রাথমিক এই পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে, তবে মোটা দাগে শুরুতে উচ্চ ঝুঁকিতে থাকা ও সম্মুখ সারির যোদ্ধাদের মধ্যে করোনা ভ্যাকসিন বিতরণ করা হবে। একেবারে শেষ দিকে শারীরিক জটিলতা নেই এমন তরুণদের মধ্যে ভ্যাকসিনটি বিতরণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24।